আমার স্নেহে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মানা ক্রিশ্চান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024 পেজ নাম্বার 129 বাংলা যে প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এর আগে আমি 9, 36, 54, 70, 81, 95, 106, 119 এই পেজের বাংলা প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে ছেড়েছি। এছাড়াও এবিটি টেস্ট পেপারের সমস্ত বাংলার সেটগুলো রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়ে দিয়েছি। তোমরা ওই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে নিতে পারো। আলোচনা শুরু করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি? উত্তর, মৃত্যুঞ্জয় খুব নিরীহ, শান্ত, দরাজ, ভালো মানুষ বলে নয়, সৎ সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে অন্য সকলের মতো নিখিল ও মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে। 2 নম্বর, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী এ কথা কে বলতো? উত্তর, মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে উৎসবের ঠাকুমা কথা বলতো। 3 নম্বর প্রশ্ন, জেগে উঠিলাম কে কোথায় জেগে উঠলেন? উত্তর, রূপনারায়ণের কোলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের তীরে জেগে উঠলেন। 4 নম্বর প্রশ্ন, শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? উত্তর, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে। 5 নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি কবি কি দেখেন? উত্তর, কবি সমর সেন মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকাল অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। 7 নম্বর প্রশ্ন, গোধূলি মোদির মেয়েটির মতো মেয়েটিকে কোথায় দেখা যায়? মেয়েটির মতো কে? উত্তর, গোধূলি মোদির মেয়েটিকে পাড়াগাঁর বাসর ঘরে দেখতে পাওয়া যায়। জীবনানন্দ দাশের শিকার কবিতায় গোধূলি মোদির মেয়েটির মতো ভোরের আকাশে জেগে থাকা তারার কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? উত্তর, রবীন্দ্রনাথের মালতীলতা দোলে গানটির ফিল্মি কায়দায় গাওয়ার পারমিশন। অথবা নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিলেন? উত্তর, নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে মঞ্চে প্রবেশ করেছিলেন বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কিসের জন্য এই শোভাযাত্রা হচ্ছিল? উত্তর, চাল আর কাপড়ের দাবি জানিয়ে বিবাহ নাটকে এই শোভাযাত্রা হচ্ছিল। অথবা তোমার চোখে জল কেন বলো তো? কার চোখে কেন জল এসেছে? উত্তর, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হারানোর আক্ষেপ, পুরনো দিনকে অভিনয়ের মাধ্যমে মনে করার প্রাণপণ চেষ্টা কালীনাথ সেনের চোখে জল এসেছে। 9 নম্বর প্রশ্ন, খরচ মেটাতো কে? কিসের খরচ? উত্তর, 10 বছরের যত অতি প্রভাবশালী মানুষদের উপস্থিতি ঘটছে তাদের জীবন ধারণ সুখ স্বাচ্ছন্দ্যের খরচ। অথবা নেমে সে নালিশ জানালো, কে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর, পাহাড়ের চূড়া থেকে নেমে এসে মর্দানা বলি কান্ধারের দুর্ব্যবহারের নালিশ নানকের কাছে জানিয়েছিল। 10 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? উত্তর, তুলনামূলক ভাষাবিজ্ঞানে একাধিক ভাষার সাদৃশ্য আবিষ্কার করে তাদের উৎস ভাষার বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। 11 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? উত্তর, যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় অথচ শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকে বলা হয় ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ। উদাহরণ, ছোট কাকা, ছোটকাপ, এরোপ্লেন, প্লেন ইত্যাদি। তারপরে রয়েছে 12 নম্বরে, প্রকৃতি কাকে বলে? উত্তর, প্রকৃতি হলো শব্দের ক্ষুদ্রতম একক, অর্থাৎ শব্দের মূলকে প্রকৃতি বলে। সুতরাং নামবাচক শব্দ বা ক্রিয়াবাচক শব্দের মূলকে প্রকৃতি বলে। যেমন লিখ যুক্ত ইত, লিখিত, এখানে লিথ হলো ক্রিয়ামূলক বা ক্রিয়ার মূল অংশ, এটি ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তাহলে ছাত্রছাত্রী তোমরা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটি টেস্ট পেপারের 129 নম্বর পেজের বাংলা যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার সঙ্গে ডান দিকের বেল আইকনের অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।